রকস্টার কি পারবে, রকস্টার কি পারবে, রকস্টার কি পারবে সাকিবিয়ানদের আশা আকাঙ্ক্ষা পুরো করতে, নাকি রকস্টারও প্রিন্সের মতো ব্যর্থ হয়ে গটিয়ে দিবে? রকস্টার কি পারবে কমার্শিয়াল দর্শকদেরকে ধরতে, নাকি প্রিন্সের মতো রীতিমতো গোল্লায় যাবে? কি মনে হচ্ছে আসলে? অলরেডি কিন্তু রকস্টার নিয়ে অনেক রকমের বিশ্লেষণ শুরু হয়ে গেছে। অলরেডি রকস্টার নিয়ে কিন্তু নানা রকম একটা আলোচনা কেন্দ্রবিন্দু চলে আসে শাকিব খানের রকস্টার, কারণ আসন্ন কুরবানি ঈদের সময় কিন্তু আর বেশি দিন নেই। যদি গণি কাউন্ট করি তাহলে ধরে ধরে 24 থেকে 25 দিন সময় আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। শাকিব খানের রকস্টার কিংবা আজমান রসুর রকস্টার কিংবা মোশন পিকচারের রকস্টার, তারা মোশন পিকচার হচ্ছে আগেও সিনেমা বানিয়েছে, তারা পোড়ামন বানিয়েছে, সরি দহ মনপোড়া বানিয়েছে, হাওয়া বানিয়েছে, আয়নাবাজি, তারা কিন্তু সবগুলো তারাই বানিয়েছে। তো এখন দেখেন প্রোডাকশন হাউস একটা ফ্যাক্ট, বাট শাকিব খান বুঝতে হবে যে কমার্শিয়াল হিরো। শাকিব খান কিন্তু দিন দেশে ঘুমায় না হিরো না, কিন্তু শাকিব খান হচ্ছে বাংলা চলচ্চিত্রের বেস্ট হাই সেলিং নায়ক, যার বাজার ঘাটতি এখনো টপে, যে এখনো নিজেই টপে আছে। সো এটা নিয়ে অনেকেই বলছেন যে ভাই এটা তো মিউজিক জনরার সিনেমা, এটা মিউজিক মিউজিক যে কি হবে, এন হবে তেন হবে, নানা রকম মানুষ নানা রকম কথা বলতেছেন। দেখেন, প্রথম কথা হচ্ছে প্রিয়তমার গল্পটা কেমন ছিল? প্রিয়তমার গল্পটা কেমন শাকিব খানের যে সিনেমা ছিল, ওটা কি ফুল কমার্শিয়াল জনরার ছিল? নো, নেভার এভার। হ্যাঁ, ইচ্ছা করে জোর করে হিমেল আশরাফ কিছু ফাইট সিকোয়েন্স অ্যাড করছে, কিছু গান অ্যাড করছে, বাট এই সিনেমার যে গল্প, যে স্টোরি, এটাতে একটা থাপড়ও নাই। নায়িকা থাপড় খায়, বাট নায়কের সাথে মারামারি নাই। তো এখন কমার্শিয়াল কি কোনো ভাইবস রকস্টারে আছে কিনা? দেখেন, সব সিনেমায় কমার্শিয়াল ভাইবস থাকতে, ব্যাপারটা আসলে এরকমও না, এরকম না ব্যাপারটা। তো এখন আপনাদের যে কমপ্লেইনটা যে শাকিব খানের রকস্টার আসলে কেমন হবে, ভাই দেখেন, যেহেতু এটা মিউজিক জনরার সিনেমা, নট অনলি মিউজিক, এখানে প্রেম থাকবে, আদর থাকবে, সোহাগ থাকবে, ভালোবাসা থাকবে, গান থাকবে, নকুলদানা থাকবে, অনেক কিছু মিলিয়ে ভরপুর একটা প্যাকেজ হচ্ছে রকস্টার। সো ওইটাকে মাইনাস করে দিয়ে, ওইটাকে বাদ দিয়ে যদি আপনি কাউন্ট করেন শাকিব খানের সিনেমা, তাহলে হবে না। কারণ রকস্টার ওভারঅল একটা অন্য জনরার সিনেমা। শাকিব ভাইকে আমরা আগে পরে বাংলা সিনেমায় অনেক দেখছি, তাকে অনেক অনেক সিনেমাতে কাস্টিংয়ে দেখছি, অনেক বিভিন্ন চরিত্রে দেখছি, বাট ফর দ্য ফার্স্ট টাইম ওনলি ফর শাকিব খান এই ক্যারেক্টারটা আগে কেউ প্লেই করে নেয় বাংলাদেশে। এই ক্যারেক্টারটা আগে পরে বাংলাদেশে একজন ব্যক্তিও প্লে করে নাই। সো সেই জায়গা থেকে শাকিব খান প্রথমবারের মতো নিজেকে মেলে ধরার সুযোগ পাইছে। যদি তো একটা নতুন এক্সপেরিমেন্ট, একটা নতুন জার্নি রকস্টারের জন্য, কিংবা নতুন একটা চিন্তা চেতনার জায়গা হচ্ছে রকস্টারের ওভারঅল প্রেজেন্টেশন। কারণ রকস্টারে কিন্তু আপনারা শুনে অবাক হবেন যে সিনেমার কিন্তু একজন ব্যক্তিও নাই, যারা হচ্ছে পর্দার, যারা হচ্ছে ক্যামেরার পিছনে আছে, একজনও কিন্তু সিনেমার ব্যক্তি না। আপনারা হিসাব মিলায়েন, শাকিব খান ছাড়া সিনেমার ব্যক্তি একজন। সাবিলানুরকে বলেন, সাবিলানুর শুরু থেকে নাটকের ব্যক্তিত্ব, সেও সিনেমার ব্যক্তিত্ব না। সো একমাত্র শাকিব খান ছাড়া এই রকস্টারে সিনেমার কোনো ব্যক্তিত্ব নাই। আর যারা সিনেমা বানাচ্ছেন তারা জীবনেও সিনেমা নির্মাণ করেন নাই। অর্থাৎ বুঝে নিয়েন, সিনেমা যে একটা হইতেছে এটা আগুন বরাবর। এক কথায় বাংলা সিনেমার তুরুপের তাস হয়ে আসছে কিন্তু রকস্টার। সো আপনারা যারা ভাবছেন যে রকস্টার ভালো হবে না, তাদেরকে বলছি আগে দেখেন, তারপরে বিচার বিশ্লেষণ করেন। আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে কথা দিচ্ছি, যদি রকস্টার আমাদের আশা পূরণ করতে না পারে, ডেফিনেটলি আমি নিজে ঈদের পরে ভিডিও বানাবো রকস্টারের এগেনস্টে। বাট মনে রাখবেন, ভালো কন্টেন্টকে সাপোর্ট করতে হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।